আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো পাতার বড়া। এটা যেমন খেতে সুস্বাদু তেমনই কিন্তু পুষ্টিগুণ সম্পন্ন। আমি প্রথমেই চাল আর ডালকে ভিজিয়ে রাখবো। ভেজানোর পর ভালোভাবে বেটে নিব। বাটা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে নেব, পরিমাণ মতো লবণ আর মশলাগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে দিব ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সরিষার তেল। আমরা যেহেতু সরিষার তেলটা খাই তাই সরিষার তেলটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিব আদা বাটার পেস্ট। শুধুমাত্র একটা উপকরণ দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মেশানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে চটকাতেই হবে। তাই এটাকে ভালোভাবে এপিট ওপিট করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দেব এর মধ্যে আসল উপকরণটা। আসল উপকরণটা কি হতে পারে বলেন তো? আমি প্রথমেই বলেছিলাম আজকে বানাবো চাল কুমড়ো পাতার বড়া। তাহলে এখন চাল কুমড়ো পাতাগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। কুচি করা কাটা চাল কুমড়ো পাতাগুলোর মধ্যে মিশ্রণগুলো মিশিয়ে নিব। পাতাগুলোর সাথে মিশ্রণগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটির সাথে পাতাগুলো মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মিশ্রণগুলো বড়া আকারে দিয়ে দিব। বড়াগুলো সুন্দর করে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে দিতে হবে। বেশি আঁচে এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে উঠবে। তাই এগুলো একটু একটু করে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলো একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর বড়াগুলো হয়েছে, খুবই খেতে সুস্বাদু আর মচমচে। এই মচমচে বড়াগুলো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আমাদের বাসার সবাই কিন্তু এই বড়াগুলো খেয়ে থাকে। এটা যেমন খেতে সুস্বাদু তেমনই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গরম ভাতের সাথে এই বড়াগুলো খেতে কিন্তু বেশ মজাদার। আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।